বাপির সঙ্গে আমাদের কথা হয়। বাপির প্রেসিডেন্ট আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আমাদের যে ঔষধ আমাদের যে প্রোডাকশন হাউস, আমাদের যে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো, সেইখানে তারা যারা কর্মচারী তারা হচ্ছে স্ট্রাইক ডাকছে, যে তারা হচ্ছে ওষুধ সরবরাহ বন্ধ করে দিবে। কেন? তাদের কিছু দাবি মানতে হবে। দাবিগুলো খুব কিছু হয়তো যৌক্তিক এবং বেশ কিছু দাবি খুবই অযৌক্তিক। যে তারা এমন বিশাল অঙ্কে বেতন বাড়ানোর কথা বলছেন যে বিষয়টি আসলে এটা আলোচনা সাপেক্ষ এবং এমন কোনো বিষয় না। এখন দেখেন, বন্যা আমাদের একটি ন্যাশনাল ইমার্জেন্সি চলছে। এই ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় দুর্যোগের মতো সময়ে যারা ঔষধ সরবরাহ বা ঔষধ উৎপাদন বন্ধ করার পায়তারা চালাচ্ছে, তাদের দুরভিসন্ধি যে খারাপ, তাদের মতলব যে খারাপ, এটি আসলে বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আমরা আমরা যারা এই কাজগুলো করছেন তাদের কাছে সতর্কবার্তা জানিয়ে বলতে চাই যে এতদিন আপনারা এমন এক সরকারের কাছে ছিলেন, বা হয়তো বা আপনারা তাদেরই অংশ ছিলেন, যাদের কাছে কোনো ন্যায্য দাবি নিয়ে যাওয়া যেত না, যারা আমাদেরকে প্রতিটি পদে পদে আমাদেরকে নির্যাতন করতো, যাদের কাছে কোনো দাবি নিয়ে গেলে তারা বলতো যে এরা সন্ত্রাসী, এরা হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে আসছে, এবং এই বলে তারা আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাতো। কিন্তু এই সরকার, বর্তমান সরকার এখন পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে কোনো বল প্রয়োগের নীতি না নেওয়ার কারণে তারা এটাকে সর্বোচ্চ মিসইউজ করছে এবং তারা দেশকে অস্থিতিশীল বানানোর সর্বোচ্চ পায়তারা করছে। এই পর্যায়ে আমি আমাদের বর্তমান যে সরকার, আমাদের যে মানে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমি দাবি জানাইতে চাই যে আপনারা যদি এরকমভাবেই যে নরম এবং হচ্ছে কিছু না বলার নীতি নিয়ে থাকেন, তাহলে খুব দ্রুত এই দেশকে চূড়ান্ত অস্থিতিশীলতার মধ্যে তারা নিয়ে যাবে। তো আমি সরকারকে দাবি জানাই, কারণ আমাদের সারা দেশবাসীর জানমালের নিরাপত্তা কিন্তু হুমকির মুখে। আপনারা দেখেছেন গত দুদিন আগে আনসার ভাইদেরকে দিয়ে আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করানো হয়েছিল। এই ঘটনাগুলো যেন আর না ঘটে আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রয়োজনে ন্যায়সঙ্গতভাবে যে কঠোর ব্যবস্থা যদি নেওয়া দরকার হয় নেবেন, এই অস্থিতিশীলতাগুলোকে আপনারা মোকাবিলা করবেন। এখন বাংলাদেশের যত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে সম্পূর্ণভাবে অরক্ষিত, কোনো আনসাররা ডিউটি করতেছে না। যেমন আমরা ঢাকা মেডিকেলের অবস্থা দেখলাম, গতকালকেই 2টা ঘটনা ঘটেছে। তো আমরা যখন তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বললাম, তখন তাদের থেকে একটা প্রস্তাব আসলো, যেটা আসলে আমার মনে হলো খুবই যৌক্তিক একটা প্রস্তাবটা শুরুতে আমি 2টা লাইন বলবো। একটা হচ্ছে স্বাস্থ্য পুলিশ। এখন হোয়াট ইজ স্বাস্থ্য পুলিশ? এটা আমাদের প্রপোজড একটা প্রস্তাব। সেটা হচ্ছে একটা আর্ম ফোর্স অনলি ফর দ্য সিকিউরিটি অফ দ্য হসপিটালস। কিছুটা মেট্রো রেলের জন্য যেমন মেট্রো পুলিশ আছে, আমরা এটা কেন করতেছি? ডাক্তারদের যদি আমরা সিকিউরিটি দিতে পারি, আমরা যদি হাসপাতালে সুশৃঙ্খল অবস্থা ফেরাতে চাই, তাহলে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বা আমাদের আসলে একটু শক্ত বা কঠোর হতে হবে। এজন্য যদি আমরা আর্ম ফোর্স গঠন করতে পারি, সেটা হতে পারে স্বাস্থ্য পুলিশ, যেটা একজন ঢাকা মেডিকেলের প্রফেসরই আসলে এই নামটা দিয়েছে, আমার দেওয়া না। উনি স্বাস্থ্য পুলিশের যদি গঠন করা যায়, আমরা কিন্তু অলরেডি উপদেষ্টা ম্যামের কাছে এই নিয়ে যাওয়ার জন্য ঢাকা মেডিকেলের আসাদ স্যার সহ আমরা আসলে একটা খসড়া লেখা শুরু করে দিয়েছি। অতি দ্রুত আসলে আমরা চাচ্ছি যে ঢাকা মেডিকেল সহ সবগুলো হাসপাতালে এই বিষয়টা যাতে বাস্তবায়ন করা হয়। আরেকটা বিষয় আমি যেটা দায়িত্বে আছি, সেটা হচ্ছে বন্যার মেডিসিনগুলো আমরা নিচ্ছি এবং আমরা হচ্ছে এটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। এখন একটা কথা বারবার আসতেছে যে মেডিসিন, অ্যান্টিবায়োটিক আমরা কাদের হাতে দিচ্ছি, কিভাবে দিচ্ছি। আমি মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এই কথা পৌঁছে দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, কেন্দ্র থেকে কোনো ধরনের মেডিসিন আমরা ডাক্তারের হাত ছাড়া কোনোভাবে দিচ্ছি না। আমাদের সাধারণ ত্রাণে স্যালাইন, স্যানিটারি প্যাড সহ এসেনশিয়াল বিষয়গুলো যাচ্ছে, কিন্তু যখনই আমাদের মেডিসিন ডিস্ট্রিবিউশনের কথা হচ্ছে, ওইটা শুধুমাত্র আমাদের 3টা ফিল্ড হসপিটালে দেওয়া হচ্ছে। একটা নোয়াখালীতে, একটা ফেনীতে, আর একটা কুমিল্লাতে। ফিল্ড হসপিটালগুলোতে প্রায় 57 জনের মতো অ্যাক্টিভ ডাক্তার আছে 3টা ফিল্ড হসপিটাল মিলিয়ে, এবং ভলেন্টিয়ার আছে। তারা নৌকা যোগে বা ট্র্যাক্টর যোগে তারা যাচ্ছে ওইখানে, তারা রোগী দেখতেছে এবং তারা ওষুধগুলো দিতেছে। আরেকটা বিষয় আমি জনগণের সামনে আনতে চাই, আমাদের কাছে কিছু নির্দিষ্ট ওষুধ অনেক বেশি আসতেছে, যেমন স্যালাইন অনেক বেশি আসতেছে, কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট নাপা অনেক বেশি আসতেছে, আরও কিন্তু ইম্পর্টেন্ট ওষুধ আছে, এগুলো কিন্তু আসতেছে না। তো যারা আসলে ডোনেট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু 3টা ফিল্ড হসপিটাল থেকে একটা রিকুইজিশন আসে প্রতি সন্ধ্যায়, যেটা আমাদের রাত্রে ডিসপ্যাচ করতে হয়। গতকালকে আমরা ফেনীর যে রিকুইজিশনটা ছিল আমরা ফিল আপ করতে পারি না, কিছু ড্রাগস ছিল না। তো এই বিষয়ে আমরা কাজ করতেছি। আর আহত নিহতদের নিয়ে তো বললোই। আর ডাক্তারদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই,
আমি শুনেছি ডাক্তারদের মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব এখন এই ক্রান্তিকালীন সময়ে কোনো ধরনের কোনো স্ট্রাইক বা কোনো ধরনের আন্দোলনে না গিয়ে আমাদের সাথে সহযোগিতা করুন। আমরা আসলে ডাক্তারদের পক্ষে, আমরাও চাই ডাক্তারদের যত সব সমস্যা আছে সেটা সমাধান হোক, এবং আমরা যে 90 দিনের স্বাস্থ্যখাত পরিবর্তনের একটা মিশনে নেমেছি, এটার মধ্যে ডাক্তারদের সহযোগিতা ছাড়া আমরা এটা পারবো না। ডাক্তার, নার্স এবং সব ধরনের মেডিকেল প্রফেশনে জড়িত এবং জনগণের সম্মিলিত সহযোগিতায় আমরা ইনশাল্লাহ এই লক্ষ্যটা অর্জন করব।